হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জেনুইন স্টাডি রুম। এবং আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবেই চলছে। এক্সামের আর কিন্তু বেশি দেরি নেই, সুতরাং সময় নষ্ট করো না। যে সময়টুকু আছে সেইটুকু কিন্তু একদম পুরোপুরি ইউটিলাইজ করো, ঠিক আছে? দেখবে ভালো একটা স্কোর করতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা দেখব একটা রিপোর্ট রাইটিং, সেটা হচ্ছে ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্পটা নিয়ে, যেটা তোমাদের স্কুলে রিসেন্টলি অর্গানাইজ করা হয়েছে সেই বিষয়ে একটা রিপোর্ট রাইটিং। তো এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমাদের এইচএস এবিটিএ 2025-এর, ঠিক আছে, এবিটিএ থেকে সমস্ত আনসিন প্যাসেজ কিন্তু সলিউশন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। তোমরা আমাদের চ্যানেলটা ভিজিট করে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। এবং যদি তোমরা সবগুলো ভিডিও দেখে নিতে পারো একটু সময় দিয়ে, আমি আশা করব যে কোনো রকম আনসিন থেকে মানে কোনো নাম্বার কিন্তু তোমাদের কাটা যাবে না, তোমরা পুরো নাম্বারটাই কিন্তু আনসিন থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকে দেখবো আমরা, সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। দেখো প্রশ্নে কি বলেছে, রাইট এ রিপোর্ট অন দ্য ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প। দেখতে পাচ্ছ ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প রিসেন্টলি অর্গানাইজড বাই ইয়োর স্কুল, ঠিক আছে? একটা ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প যেটা হচ্ছে তোমার স্কুল আয়োজন করেছিল। মেনশন দ্য রোল অফ দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, মানে শিক্ষকদের এবং স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের কি ভূমিকা ছিল ইন দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামটাতে। দ্য রিপোর্ট ইজ টু বি পাবলিশড ইন ইউর স্কুল ম্যাগাজিন। এই রিপোর্টটা কিন্তু তোমার স্কুল ম্যাগাজিনে পাবলিশ করা হবে, সেই হিসাবে কিন্তু তোমাকে লিখতে হবে। ওয়ার্ড লিমিট দিয়ে দিয়েছে 150 ওয়ার্ড, ঠিক আছে? তোমাদের কিন্তু এই 150 ওয়ার্ডেই লিখতে হবে, এর বেশি কম তুমি 10টা ওয়ার্ড, ঠিক আছে, 10টা ওয়ার্ড প্লাস মাইনাস করতে পারো, 140টাও করতে পারো, 160টাও করতে পারো, কোনো ব্যাপার না। তো আমি কিন্তু এই 150টা ওয়ার্ডের মধ্যেই লিখেছি। তো চলো দেখে নিই। দেখো একটা হেডিং দিয়েছি আমি, ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প অর্গানাইজড অ্যাট, এখানে কিন্তু ব্র্যাকেটে আমি ইউর স্কুলটা লিখেছি, ঠিক আছে? এখানে তোমাদের যার স্কুলের নামটা লিখবে। আর প্রথমে এটা লিখবে ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প অর্গানাইজড অ্যাট তোমার যার স্কুলের নাম, ঠিক আছে? নিচে এসে লিখতে পারো বাই এ স্পেশাল কোরেসপন্ডেন্ট, তোমরা এটা নাও লিখতে পারো, যেহেতু এটা তোমার স্কুল ম্যাগাজিনে পাবলিশ করা হবে সেহেতু তুমি এটা নাও লিখতে পারো, কিন্তু আমি এটা লিখেছি, তোমরা চাইলে লিখতে পারো বাই এ স্পেশাল কোরেসপন্ডেন্ট। স্টাফ রিপোর্টার এখানে লিখবে না, কারণ এটা কিন্তু নিউজ পেপার রিপোর্ট না, ঠিক আছে? তো দেখো কি লিখেছি, কলকাতা 18 ফেব্রুয়ারি 2025, এখানে ডেট আর প্লেসটা দিয়েছি। তারপর দেখো শুরু করেছি কিভাবে, টু কমব্যাট দ্য রাইজিং থ্রেট অফ ডেঙ্গু, তারপর ব্র্যাকেটে দেখো ইয়োর স্কুল নেম, তোমার স্কুলের নাম, অর্গানাইজড এ ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প অন, এখানে ডেটটা দেবে, ঠিক আছে? তো দেখো একটা ফরম্যাট মতো করেছি কিন্তু আমি, তোমরা কিন্তু এখানে তোমাদের স্কুলের নামটা এবং ডেটটা কিন্তু তোমাদের মতো করে দিতে পারো, ঠিক আছে? তো দেখো প্রথমেই কিন্তু লিখেছি টু কমব্যাট দ্য রাইজিং থ্রেট অফ ডেঙ্গু, এখানে তোমার স্কুলের নাম, অর্গানাইজড আ ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প অন, এখানে ডেটটা লিখবে। পরের লাইন দেখো, দ্য ইনিশিয়েটিভ এইমড টু এডুকেট স্টুডেন্টস অ্যান্ড দ্য কমিউনিটি অ্যাবাউট প্রিভেন্টিভ মেজার্স আগেইনস্ট দ্য মসকিউটো বর্ন ডিজিজ আর কি, ঠিক আছে? তো প্রথম প্যারাতে কিন্তু আমি একটু ভূমিকা দিয়েছি, এবং তার পরের প্যারাতে দেখো কি লিখেছি, টিচার্স played a crucial role by conducting informative sessions on dengue symptoms, causes, and preventive steps. They emphasized the importance of cleanliness, eliminating stagnant water, and using mosquito repellents. এমফেসাইজ মানে জোর করে কিছুর উপরে কথা বলা, ইম্পর্টেন্স মানে গুরুত্ব, তোমরা জানো, আর হচ্ছে তোমার স্ট্যাগনেন্ট ওয়াটার মানে হচ্ছে তোমার জমে থাকা জল। তো দেখো পরের লাইন কি লিখেছি, স্টুডেন্টস অ্যাক্টিভলি পার্টিসিপেটেড বাই প্রিপেয়ারিং পোস্টার্স, পারফর্মিং স্কিটস অ্যান্ড ডিস্ট্রিবিউটিং প্যাম্পলেটস ইন নিয়ার বাই এরিয়াস টু স্প্রেড অ্যাওয়ারনেস, ঠিক আছে? তোমরা এই দুটো প্যারার স্ক্রিনশট নিয়ে রাখো এই পেজটার। পরে দেখবো আমরা কি লিখেছি। দেখো পরের প্যারাতে লিখেছি, এ মেডিকেল টিম ওয়াজ ইনভাইটেড টু গাইড স্টুডেন্টস অন আর্লি ডিটেকশন অ্যান্ড ট্রিটমেন্ট। এ cleanliness drive was also conducted within the school premises and nearby localities to remove potential mosquito breeding sites, ঠিক আছে? এইটা দিয়েছি আমি কি বলতো, এইটা দিয়েছি আমাদের যে কি করলে আমাদের এইটা আমরা বন্ধ করতে পারবো, ঠিক আছে, বা প্রিভেন্ট করতে পারবো, সেটা এই প্যারাতে লিখেছি। পরের প্যারাতে কি লিখেছি, দ্য ইভেন্ট সাকসেসফুলি instilled a sense of responsibility among students and highlighted the significance of community effort in preventing dengue, ঠিক আছে? দেখো লাস্ট লাইন কি লিখেছি, দ্য স্কুল অ্যাডমিনিস্ট্রেশন
appreciated the collective participation and pleased to continue such initiatives। তাহলে এই পেজটারও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এবং ভিডিওটা একবার দুবার দেখবে, তাহলে বুঝতে পারবে যে কতটা সহজভাবে লেখা। তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এরপরে যে ইম্পর্টেন্ট রাইটিংসগুলো আমি দেবো সেগুলো কিন্তু সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে, বুঝতে না পারলে কমেন্ট করবে, অনেক অনেক শেয়ার করবে। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ ফর ওয়াচিং।